জমাদার নিয়েছে? जय श्री श्री गुरु गौरांग गंधार विग्रहधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय। जय विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमान भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य लीला श्री भक्ति कमल गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। जय श्रीला किशोर दास बाबा महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्रीला विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्रीला नरोत्तम श्रीवास रमानंद प्रभु की जय। जय श्रीला कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्रीला नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय श्रीला अनंत कोटि वैष्णव वृंद की जय। गोपाल गुरु वर्गो की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथ राज की जय। जय कृष्ण प्रेम तरंगिनी ग्रंथ राज की जय। जय भक्ति चरण ठाकुर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममर्ध गौर्या सरस्वती नमस्तुते। श्री गुरु गौरवंधर्व गोविंदा श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार जय तरुणुते कृतकाय रसज्ञय नीतिकाय नमस्तुते। सत्तमा शिवगोत्तमा मानदत्तमा वाग्मिने शांता दन्तकान्ताय महान्ताय नमो नमः। शुद्धव्रताय सन्तन्नो स्वजनाय श्रीमती भक्ति जीवनाचार्य गुरुदेवाय नमो नमो। श्रीकलाकाय जगन्नाथाय सुताय च स्वभिताय स्वपुत्राय स्वकलत्राय नमो नमो महावदन्नाय
कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः वृन्दावै तुलसीदेवै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदिदेवी सत्यवद्यै नमो नमः नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकश्यपवक्षशिला टङ्कनखालय शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे কীর্তনের সময় একটু অলাউটটা জানলে মশাগুলো উল্টে থাকে কমরানার গ্রন্থের আরম্ভ করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ ভক্তপদ ভক্তভুক্ত অবশিষ্ট তিন সাধু নির্মল ভগবান নিজে নিজে গোপপালক হয়েছেন হওয়াতে সমস্ত যারা ব্রজবাসীগণ কৃষ্ণকে পুত্ররূপে ভজন করেছিলেন তারা সেখানে কেউ গাভী হয়েছে, গোপ হয়েছে, গোপী হয়েছে, তারা আজ কৃষ্ণকে পুত্ররূপে পেয়ে সেই সব পুত্রগণকে খুব আদর যত্নাদি করছিলেন। এদের মধ্যে প্রেমাধিক্য বেশি দেখা যাচ্ছে। নতুন নতুন বৎস হয়েছে, তথাপিও নতুন বৎসগণকে ছেড়ে পুরান বৎসগণকে গাভীগণ তাদের প্রতি স্নেহ প্রীতি প্রেমাধিক্য বেশি হচ্ছে। এটা বলরাম দেখতে পেলেন। প্রত্যহ বলরামও যেদিন অগাসুর বধ হয়েছে এবং ব্রহ্মমোহন লীলা হয়েছে সেদিন বলরাম যাননি। আর আজকে বলরাম দেখছে কি ব্যাপার, পুরানো বৎসগণকে এত গাভীগণ প্রীতি করছে কেন, এইটা বলরাম দেখতে পেলেন। বলরাম যখন দেখতে পেলেন, বলরামের
মনে সংশয় এসে উপস্থিত হলো যে কারণটা কি। বলরাম দেখি প্রেম সম্পদ উদার, মনে মনে চিন্তিতে লাগিলা মহাশয়। স্তন্যপ্য চাওয়ালে প্রেম বাড়িতে না জুয়ায়, এসব বালক বৎস স্তন নাহি খায়। তো বলরাম দেখছেন যে এদের প্রেম সম্পদ বেড়ে যাচ্ছে কেন, গাভীগুলোর। মনে মনে চিন্তা করতে লাগে, স্তন্যপ্য সওয়ালকে প্রেম বাড়তে না দেওয়া। এরা হচ্ছে বড় হয়ে গেছে, এরা স্তন পান করে না। বাছুরগুলো বড় হয়ে গেছে, নতুন বাছুর যে হয়েছে সেই বাছুরগুলো দুধ খায়। বাছুর বড় হয়ে যাওয়াতে আর সে বাছুরগুলো দুধ খায় না। কিন্তু এখানে বাছুরগুলো যাচ্ছে, সে বড় বাছুরগুলোকে গাভীগুলো স্তন পান করাচ্ছে, দুধ খাওয়াচ্ছে, এবং খুব নতুন বাছুরে স্নেহাদি করে সেরকম তাদের স্নেহাদি করছে। এবং গোপবালকগণকেও তাই হচ্ছে। তাদের নিজে নিজে আরো ছোট ছেলে আছে, তাদেরকে রেখে সেই বড় 5 বছর 7 বছরের ছেলেগুলোকে স্তন পান করাচ্ছে, আদর বেশি করছে। এটা বলরাম দেখলেন, বা গোবৎসগণকে দেখলেন, গাভীগণকে দেখলেন, গোপগোপীগণকে লক্ষ্য করেছে। তখন বলরাম বলছে, এত বড় তবে কেন দেখি অনুরাগ, এদের এত অনুরাগ কেন? বুঝিতে না পারি নারায়ণের অনুভব, বুঝতে পারছি না নারায়ণের কি অনুভব। ব্রজকুলে উথলিল প্রেমের সাগর, আমার হৃদয়ে প্রেম বারে নিরন্তর। কোথা হইতে আইল মায়া, কাহার ঘটনা, কিবা দেব মায়া, কিবা অসুর রচনা। প্রায় হেন বুঝি মায়া রচিল ঈশ্বরে, অন্যের মায়ায় কেন মহিবে আমারে। তো ব্রজকুলে উঠিল প্রেমের সাগর, ব্রজেতে প্রেমের সাগর উঠল, মানে প্রীতির যেন বন্যা বয়ে যাচ্ছে। বয়স্ক পুত্রগণকে এবং বাছুরগুলোর উপরে এত প্রেম গাভীগুলো, এবং প্রত্যেক মায়ের, তারপরে আর যাদের সন্তানাদি হয়েছে সেই ছেলে থেকে যেন এই যে কৃষ্ণ গোপাল গোপ বালকগণ, এদের প্রতি বেশি স্নেহ প্রীতি হচ্ছে। এটা বুঝতে না পারে নারায়ণ অনুভব, বলরাম বুঝতে পারছে না যে ব্রজকুলে এত উথলিল প্রেমের সাগর কেন, এত এদের প্রতি প্রেম কেন হচ্ছে। আমার হৃদয়ে প্রেমের বাড়িল নিরন্তর, আর আমারও এই ব্রজের বালকদের প্রতি অন্যান্য সমাজে প্রীতি ছিল, ভালোবাসা ছিল, ততোধিক এখন তাদের প্রতি আমাদের প্রীতি বাড়ছে, আমার প্রীতি বাড়ছে। বলরাম এটা নিজে হৃদয়ে অনুভব করছে। এতদিন তো তাদের সঙ্গে ওঠা খেলাধুলা করেছি, তাদের যে প্রীতি হচ্ছিল তার থেকে এখন অধিক আরো প্রীতি বাড়ছে। কেন? কোথা হইতে এলো এই মায়া, কাহার ঘটনা, কোথা থেকে এই মায়া এলো? আমাকে তো কারো মায়া মোহিত করতে পারবে না। কোন মায়া, কার মায়া আমাকে মোহিত করছে? কোন মায়ের এটা ঘটনা? কিবা দেব মায়া বসু রচনা, আমাকে তো কোনো দেবতা মায়া, কোনো দেবতাগণের মায়া বিস্তার করবে, আমাকে মোহিত করতে পারবে না। আবার কোনো অসুর মায়া মোহিত আমাকে করতে পারবে না। তাহলে দেব মায়া এবং অসুর কিভাবে আমাকে এইভাবে মোহিত করবে? আমাকে তো কেউ মোহিত করতে পারবে না।
কি দেব মায়া, কি অসুরের রচনা। অসুর মায়া বিস্তার করে আমাকে মোহিত করতে পারবে না, তাহলে কিসে কার মায়া? প্রায় হেন বুঝি মায়া রসিল ঈশ্বরে, তবে আমি বুঝতে পারছি ঈশ্বরের মায়া। ঈশ্বরে এই মায়া রচনা করেছেন, কারণ ঈশ্বর আমাকে মোহিত করতে পারেন, তিনিও ভগবান। অন্যের মায়া কেন নাহিবে আমারে? অন্যের মায়া কেউ আমাকে মোহিত করতে পারবে না। পাগল হয়েছে নাকি গো? অন্যের মায়া কেন আমাকে মোহিবে? আমাকে কেউ মোহিত করতে পারবে না। এতে কবাচন বলি প্রভু বলরাম, ধ্যান অবলম্বনী মন কইল প্রণিধান। সকল বৈকুণ্ঠময় জ্ঞানে চক্ষে দেখি, বলরাম আপনে দিল দুই আঁখি। এতে বচন বলে প্রভু বলরাম কি করলেন? ধ্যান অবলম্বন করে প্রণিধান করলেন, চিত্তকে সংযোগ করলেন। চিত্ত সংযোগ করলে বলরাম কি দেখলেন? সকল বৈকুণ্ঠময় জ্ঞান চক্ষে দেখলেন। এই যে গোপ বালকগণ এবং গোবৎসগণ, ভগবান ধ্যান চক্ষে দেখলেন, জ্ঞান চক্ষে দেখলেন সমস্ত বৈকুণ্ঠময়, তিনি বৈকুণ্ঠপতি। বলরাম আপনি মুদিল দুই আঁখি, দুই আঁখি বন্ধ করে ধ্যান চক্ষে দেখলেন প্রত্যেকটা গোপ বালক এবং গোবৎস সবাই হচ্ছে কৃষ্ণই। কৃষ্ণই সব গোবৎস হয়েছে, গোপ বালক হয়েছে, এটা বলরাম দেখলেন। শিশুগণ দেব অংশে হইল উপাদান, ঋষি অংশে যতে গো বাছুর বিদ্যমান। এসব কেহ তো দেব ঋষি অংশ নয়, সর্বরূপ ধরি লীলা করে কৃপাময়। এ বল জানিয়া কৃষ্ণ হইলা ইঙ্গিতে, কহিলা ইঙ্গিতে বলভদ্র সকল বুঝিল ভালো মতে। তো শিশুগণ তো দেব অংশে হইল উপাদান, ঋষি অংশে যতগ বাসুর বিদ্যমান, এইটা বলরাম জানতেন। কেন? যেখানে যখন আবির্ভূত হন, ভগবান আদেশ দিয়েছেন যে আমরা তোমরা সমস্ত দেবতাগণ, ঋষিগণ তোমরা প্রজেতে আবির্ভূত হও, তোমরা অংশে আবির্ভূত হও, এটা তো জানে। বলরাম তো জানে যে এরা তো অংশে, দেবতাগণের অংশে, ঋষিগণের অংশে তারা আবির্ভূত হয়েছে। এইসব তো দেখে সব ঋষি অংশ নয়। তো আমি জানি যে এগুলো দেব অংশে এবং ঋষি অংশে জন্ম হয়েছে। বাছুর, গাভী, দেবতাগণ, নন্দাদি, ব্রজবাসীগণ, এদের তো দেখছি এরা দেবর অংশ নয়, ঋষি অংশ নয়। তাহলে কে? সর্বরূপ ধরে লীলা করে কৃপাময়। বলরাম কি দেখলেন? তার যে আরাধ্য দেব কে ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি সবকিছু গোপ বালক হয়েছে, গোবৎসগণ হয়েছে। ভগবান নিজে নিজের সঙ্গে খেলছে, নিজের সঙ্গে বিহার করছেন, এইটা বলরাম বুঝতে পারলেন। এবং জানিয়া কইল কৃষ্ণ ইঙ্গিতে, যে সর্বোপরি ধরি কৃষ্ণ কৃপাময়, কৃষ্ণই কৃপা করে গোপ বালক হয়েছে, গোবৎসগণ হয়েছে, এটা দেখলেন। তখন কি করলেন? কৃষ্ণ বলরামকে ইঙ্গিতে বললেন। বলাতেই বলরাম সমস্ত কিছু ভালোভাবে বুঝলেন, যেখানে কিছু একটা ঘটনা ঘটছে বটে, যার জন্য ভগবান কৃষ্ণ সবকিছুই একাধারে গোপ বালক হয়েছে, গোবৎসগণ হয়েছে, এটা বলরাম বুঝলেন। এই রূপে যেদিনে বৎসর পূর্ণ হইল, সেদিনে
আসিয়া ব্রহ্মা সকল দেখিল, যত বৎস যত শিশু পূর্বেতে আছিল, সকল আসিয়া ব্রহ্মা গোকুলে দেখিল। এইভাবে এই রূপে যেদিন বৎস পূর্ণ হলো, 1 বছর পূর্ণ হলো, সেদিন ব্রহ্মা আসিয়া সকল দেখলেন। মানে এখানে ব্রহ্মা গোপবালকগণকে এবং গোবৎসগণকে, কৃষ্ণ যখন এই সমস্ত লীলা করছেন, তখন ব্রহ্মার মনে সেই ভ্রম হলে তাহলে বললেন যে তাহলে আমি এগুলোকে আচ্ছাদন করে রাখি। ব্রহ্মা তার নিজ মায়ার দ্বারা আচ্ছাদন করেছিলেন। আচ্ছাদন করে দিয়ে ব্রহ্মা তার নিজ লোকে গিয়েছিলেন, স্বর্গলোকে গিয়েছিলেন। এখানে কৃষ্ণ যখন গোবর্ষগণকে খুঁজতে গিয়েছিলেন, দধি মাখা অন্ন হাতে বেত্র বিভীষণ কমরে খুঁজে বনভোজন করতে করতে বাসুগুলোকে যখন দেখতে পেলেন না, কৃষ্ণ বললেন তোমরা ভোজন করো, আমি খুঁজে নিয়ে আসি। খুঁজতে গিয়ে ব্রহ্মা দেখলেন এ ভগবান কিনা আমি পরীক্ষা করি, যাচাই করি। তার মায়ার দ্বারা গোবর্ষগণকে আচ্ছাদন করে দিলেন। গোবর্ষগণ খুঁজে আসতে আসতে এইদিকে গোপ বালকগণকে আচ্ছাদন করে দিলেন। দিয়ে ব্রহ্মা কি করেছিলেন, তার যে লোক সত্যলোকে গিয়েছিলেন। তো এখানে ব্রহ্মা যখন তার লোকে সত্যলোকে গেলেন, ভগবান দেখছেন যে এই সত্যলোকে যে সময় ব্যবধান এবং আমাদের মর্ত্যলোকে যে সময়ের ব্যবধান অনেক তফাৎ। ওখানে 1 মুহূর্ত কাল মানে এখানে 1 বছর পেরিয়ে গেছে। ওখানে যদি কিছুক্ষণ সময় ব্রহ্মা তার সভাতে যায়, তাহলে এখানে 1 যুগ পেরিয়ে যাবে, গোটা যুগ পেরিয়ে যাবে। যেমন এখানে যখন জগন্নাথ প্রকাশিত হলো, নীলমাধব থেকে জগন্নাথ রূপে ইন্দ্রদুম্ন রাজা জগন্নাথকে প্রতিষ্ঠা কে করবে, তাহলে ব্রহ্মা করবে। ইন্দ্রদুম্ন রাজা সহ সত্যলোকে গেলেন ব্রহ্মার কাছে। সেখানে ব্রহ্মা ব্রহ্ম সভাতে সভা করছিলেন, কিছুক্ষণ সময় অপেক্ষা করেছিলেন। তারপরে ইন্দ্রদুম্ন রাজা বললেন যে আমি দৈব কাজের জন্য এসেছি। ভগবান সেখানে নীলমাধব ছিলেন, এখন জগন্নাথ রূপে প্রকাশিত হয়েছে, আপনি তার অভিষেক করবেন, আপনাকে যেতে হবে হে ব্রহ্মদেব। ব্রহ্মা বলেন ঠিক আছে, আমি যে যাব, তুমি এই কয়েক মুহূর্তে এখানে ছিলে, কিছুক্ষণ সময়, এই সময়টা যতক্ষণ এখানে ছিলে তোমার মর্ত্যলোকের সময় এত কম, সেখানে তোমার সেই যুগটাও চলে গেছে, পুরো যুগ পেরিয়ে গেছে। তোমার বংশে কেউ নেই, আর তোমার যুগ পরিবর্তন হয়ে গেছে, কিচ্ছু নেই কয়েক মিনিটের মধ্যে। এখানে ব্রহ্মা গোপ বালকগণ এবং গোবর্ষগণকে মায়ার দ্বারা আচ্ছাদন করে যখন সত্যলোকে গেলেন, ভগবান দেখছে ওখানে যদি কিছুক্ষণ সময় থাকে, এখানে গোটা যুগটা পেরিয়ে যাবে, কৃষ্ণ লীলার এটা বন্ধ হয়ে যাবে। আমি যে জন্য অবতীর্ণ হয়েছি সেই সময়টা অতিবাহিত হয়ে যাবে, মনুষ্য লীলাটা আর হবে না, ভোবার হরণ হবে না, কার্যটা আমার লীলা যে লীলা হবে সেই লীলা হবে না। সেই জন্য কি করলেন, কৃষ্ণের সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে ব্রহ্মা হয়ে বসলেন। সত্যলোকে ভগবান কৃষ্ণ নিজেই ব্রহ্মা হয়ে বসলেন। ব্রহ্মা হওয়া বসাতে ব্রহ্মা যেতেই দাড়িগণ দ্বার মানা করে দিয়েছে। দাড়িগণ তো জানে যে আমাদের ব্রহ্মা আছে, তো ব্রহ্মা তো কোথাও যায়নি। গেটে ঢুকতে যাচ্ছে তখন দাড়িগণ সঙ্গে সঙ্গে দ্বার মানা করে দিয়েছে, আপনি কোথায় যাচ্ছেন? বলে আরে কোথায় যাচ্ছি মানে, আমি তো ব্রহ্মা, আমার জায়গায় আমি যাচ্ছি। বলে না, ব্রহ্মা তো আছেন। সর্বনাশ, এইদিকে এদের আচ্ছাদন করে গেছে।
ব্রহ্মার সঙ্গে সঙ্গে মনে সংশয় হলো, তাহলে কি ভগবান এখানে ব্রহ্মায় বসে আছে? সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললেন যে যাও, যিনি ব্রহ্মা রূপে বসে আছেন তাকে বলো চতুষ্ষণ পিতা ব্রহ্মা এসেছে। সঙ্গে সঙ্গে গিয়ে বললেন যে প্রভু, যিনি ব্রহ্মা আরেকজন এসেছেন, ইনি বললেন আমি চতুষ্ষণ পিতা ব্রহ্মা, এই কথা আপনাকে জানাইতে বলল। সঙ্গে সঙ্গে ভগবান যে ব্রহ্মা রূপে বসে আছে তিনি বললেন যে শিগগির একে এখান থেকে বার করে দাও, অপরাধী শিগগির এখান থেকে বার করে দাও। তারই সঙ্গে সঙ্গে বললেন যে প্রভু, আমাদের যে ব্রহ্মা আছেন তিনি আপনার উপর খুব বিরক্ত, আপনাকে বললো যে শিগগির এখান থেকে বেরিয়ে যেতে বললো, যান। ব্রহ্মা তো চতুর্গুণ বুদ্ধি, সঙ্গে সঙ্গে বললেন যে কিছু একটা ব্যাপার হয়েছে, সঙ্গে সঙ্গে আবার বৃন্দাবনে চলে এলেন মনোময় গতিতে, 1 সেকেন্ডে চলে এলেন। 1 সেকেন্ডে ওখানে গিয়েছিলেন, 1 সেকেন্ডে চলে এলেন, ইচ্ছা মাত্র। আর ওখানে ওই কথাটুকু বলতে যতটুকু সময়, এই দিকে যখন ফিরে এলেন এর মধ্যে 1 বছর পেরিয়ে গেছে। ওখানে একটা কথা জিজ্ঞাসা করেছে, সেই কথাটা ব্রহ্মাকে বলেছে, ব্রহ্মা আবার সেই কথাটা বলেছে, আবার এই ব্রহ্মাকে এই কথাটা বলেছে, এইটুকুর মধ্যে 1 বছর সমাপ্ত হয়ে গেছে। 1 বছর ধরে ভগবান এখানে কি করেছে? নিজের সঙ্গে বিহার করেছেন, নিজের সঙ্গে খেলেছেন, নিজের এঁঠো খেয়েছেন, নিজের এঁঠো খাইয়েছেন। সমস্ত গোপগণের যারা বাৎসল্য রসের ভক্ত তাদের মনোবাসনা পূর্ণ করেছেন। হ্যাঁ, এবং যত গোপীগণ যারা মধুর রসের সেবিকা ছিলেন তারাও কৃষ্ণকে প্রতিরূপে চেয়েছিলেন, কাত্যায়নী ব্রত আদি করে। তাদের ইচ্ছা পূরণ করতে হবে, তাদের প্রতি হয়েছেন। সেই সময় 1 বছর প্রত্যেকটা গোপবালক ভগবান কৃষ্ণচন্দ্র নিজেই। সেই জন্য গর্গাচার্য জানতেন এই সময় ভগবান নিজেই হচ্ছে সমস্ত গোপবালক হয়েছে। সেই জন্য ব্রজে এসে বললেন নন্দাদিকে, এই বছর যে সমস্ত বালিকাগণকে বিবাহ দেবে প্রত্যেক বালিকাগণ তারা খুব মহাসৌভাগ্যবতী হবে। সেই জন্য 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর সমস্ত গোপীগণ, গোপরমণীগণকে, বালিকাগণকে প্রত্যেক পিতামাতা প্রত্যেক গোপ বালকের সঙ্গে যার সঙ্গে সম্বন্ধ করে দিয়েছে, বিবাহ দিয়েছে। তাহলে 1 বছর কৃষ্ণই গোপ বালক হয়েছিল। সমস্ত গোপীগণের যারা মধুর রসের ভক্ত প্রত্যেকেই কৃষ্ণের সঙ্গেই বিবাহ হয়েছে। এইভাবে হয়েছে। যে সমস্ত ঋষিগণ তারাও পুত্র রূপে শান্তরসের তারা সেবক, কিন্তু তথাপি তাদের পুত্র ভাব একটা ছিল। সেই জন্য তারাও কৃষ্ণ যদি আমাদের বৎস হতো আমরা প্রাণ ভরে স্তন পান করে দিতে পারতাম। এদের মনোবাসনা পূর্ণ করার জন্য সেখানে বৎসগণ হয়েছে। এইভাবে একসঙ্গে কার্যপ্রভু করেন 5টা। এইভাবে ভগবান একসঙ্গে সবার মনোবাসনা পূর্ণ করেছে। তো এইভাবে 1 বছর পূর্ণ হলো। সেই দিন ব্রহ্মা আবার ফিরে এলেন, সঙ্গে সঙ্গেই এই রূপে দেখেন বৎস পূর্ণ হলো ব্রহ্মা। সেদিন আসে ব্রহ্মা সকল দেখিল। ব্রহ্মা এসে সকল দেখলে যত বৎসর যত শিশু পূর্বেতে আসিল সকল আসিয়া ব্রহ্মা গোকুলে দেখিল। ব্রহ্মা যে আচ্ছাদন করে দিয়ে গিয়েছিলেন, ব্রজেতে এসে দেখলেন যে বৎসগুলোকে আচ্ছন্ন করে দিয়েছিলেন, সেই দিকে তাকালেন, সেই আচ্ছন্ন অবস্থায় সমস্ত গোবৎসগণ আচ্ছাদিত হয়ে আছে, নিদ্রিত হয়ে আছে। আবার ফিরে তাকাচ্ছেন গোপ বালকগণের দিকে, তাদের যেমন আচ্ছাদন করে রেখেছে তারাও সে আচ্ছাদিত হয়েই আছে। তখন ব্রহ্মা সকল আসে দেখিলে, গোকুলে আসে দেখিল যত বৎস শিশুগণ শয্যার উপরে শয়ন করিয়া আছে, উঠিতে না পারে ততেক বালক বৎস লয়া বনমালী। ক্রীড়া করে নিজ শিশু বৎস রূপ ধরি। যত বৎস যত শিশুগণ যেভাবে আচ্ছাদিত করে রেখেছিলেন সেইভাবে আছে।
কেউ ওঠেনি। ততেক বালক ততেক বৎস ভগবান কৃষ্ণ নিজেই দেখলেন। যত এখানে গোপ বালকগণ গোবৎসগণ আচ্ছাদন করে ব্রহ্মা রেখেছিলেন, ততগুলো গোবৎস গোপ বালক কৃষ্ণ নিজেই হয়েছে। সব বনমালীকে দেখলেন, মানে ভগবানকে দেখলেন ক্রীড়া করে নিজের শিশু রূপ ধরে। ভগবান কি করছেন? ব্রহ্মাকে দেখছে, নিজে নিজের সঙ্গে ক্রীড়া করছেন, নিজে নিজের সঙ্গে খেলছেন, নিজে নিজের সঙ্গে এঠো খাচ্ছেন, এঠো খাওয়াচ্ছেন, নিজে নিজেকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, নিজে নিজের সঙ্গে কৌতুক আদি করছে। এটা ব্রহ্মা দেখলেন। তখন এর আগে বলরাম দেখলেন, এরপর ব্রহ্মা দেখছেন। এতে চিন্তা ব্রহ্মা কইল প্রণিধান। তখন ব্রহ্মা বলছেন তাহলে মায়া, ভগবানের মায়া। যখন শিশুগণের দিকে তাকাচ্ছি তখন এইদিকে শিশুগণ হয়ে যাচ্ছে, আবার এইদিকে যখন তাকাচ্ছি তখন এইদিকে শিশুগুলো এইদিকে হয়ে যাচ্ছে হয়তো। সেই জন্য কি করলেন? প্রণিধান করলেন। চিরকাল রহে চিত্ত করিয়া সমাধান, এতে চিন্তিয়া ব্রহ্মা কইল প্রণিধান। চিরকাল রহে চিত্ত করিয়া সমাধান, কিবা সেই সত্য কিবা সেই সত্য হয়, কিবা সেই মিথ্যা কিবা এই মায়াময়। এইটা তখন ব্রহ্মা ভাবলেন। চিরকাল রহে চিত্ত সমাধান করে কিবা সেই সত্য কিবা সেই সত্য হয়, কোনটা সত্য কোনটা সত্য নয়, এইটা তিনি স্থির করছেন। কিবা সেই মিথ্যা কিবা সেই মায়া, কোনটা মিথ্যা কোনটা মায়া, এইটা সমগ্রভাবে যুগবৎ ভাবে দেখার জন্য চিন্তা করলেন। 14 ভুবনপতি ব্রহ্মা হেন হইয়া, তবু কিছু না বুঝিল যার যোগ মায়া। নিত্য শুদ্ধ জ্ঞানময় বিশ্ব বিমল, শ্রী প্রভু মোহিতে ব্রহ্মা করিল আগমন। ব্রহ্মা 14 ভুবনপতি, সেই 14 ভুবনপতি ব্রহ্মা এই হেন ব্যক্তি, তিনি কি করছেন? তবু কিছু বুঝিল না যোগমায়া। এই যোগমায়ার প্রভাব ব্রহ্মাও বুঝতে পারলেন না। তিনি 14 ভুবনপতি, 14 ভুবনের অধিষ্ঠাত্রী দেবতা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, হয়েও তবু কিছু বুঝতে পারলেন না। কার মায়া? যোগমায়া, ভগবানের মায়া। নিত্য শুদ্ধ যে জ্ঞানময় বিশ্ব বিমোহন, সে প্রভু মোহিত করল ব্রহ্মা আগমন। সেই যে বিশ্ব বিমোহন, কে? ভগবান। গোটা বিশ্বকে মোহিত করে রাখেন কি? তার মায়া। ভগবানের মায়া কি? যোগমায়া এবং মহামায়া। গোটা বিশ্বকে তো মোহিত করে রেখেছেন। ভগবান যেমন সর্বশক্তিমান, এ বিশ্বে যত শক্তিধর ব্যক্তি আছে, সমস্ত শক্তিধর ব্যক্তি হচ্ছে ভগবান। ভগবান যেমন সর্বশক্তিমান, তার শক্তিটাও সর্বশক্তিমতী। ভগবানের তো শক্তি। তো সেই জন্য ভগবানের মায়া কে বুঝতে পারবে? দৈবী মায়া, তাকে বুঝে ওঠার কারো ক্ষমতা নেই। দৈবী শেষী গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। আমার মায়াকে কে জয় করবে? এ বিশ্বে কারো ক্ষমতা নেই। ব্রহ্মা থেকে আরম্ভ করে শিব পর্যন্ত, আর ব্রহ্মার সৃষ্টি জীব তো দূরের কথা, ভগবানের মায়াকে জয় করার এ বিশ্বে কারো ক্ষমতা নেই। ভগবান সর্বশক্তিমান, তার মায়া হচ্ছে সর্বশক্তিমতী। তাহলে ভগবানের মায়াকে কে জয় করতে পারবে? যে প্রপদ্যন্তে তে তরন্তি, যে ভগবানের শরণাপন্ন হবে, ভগবানের আত্মনিয়োগ করবে, তার কাছে মায়া দেবী লজ্জায় তার কাছ থেকে সরে যাবে। কারণ মায়া তো তারই প্রভু। সেই জন্য এখানে যতই চেষ্টা করুক
দৈবী মায়ার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। দৈবী মায়া, গীতায় বলছে না, দৈবী যেছি গুণ মায়া, দৈব যেছি গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামে বজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। যে আমার প্রপন্ন হবে সে একমাত্র তরে যাবে। দ্বিতীয় এ বিশ্বে কারো ক্ষমতা নেই, যত এখানে চেষ্টা করুক না কেন, যোগীগণ, কর্মীগণ, জ্ঞানীগণ কত তপস্যা, কঠোর তপস্যা করে, তথাপি তারা মায়ামুক্ত হতে পারে না। শঙ্করাচার্য বলেছেন না, অগ্রে বরিণী পৃষ্ঠে ভানু রাত্রে শিবৌক সমর্পিত জানু করতলে ভিক্ষা তরুতলে বাস তদপিনো আশা পাশা পাশ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গুণপতি। তথাপি তারা মুক্ত হতে পারে না, তথাপি আশা আছে। অগ্রে বর্ণী চতুর্দিকে আগুন জ্বালিয়ে রেখেছে, কি মায়া মুক্ত হবে, মায়া মুক্ত হয়ে তারা সেই ব্রহ্ম সুখ লাভ করে সেখানে সুখ ভোগ করবে। অগ্রে বর্ণী আগে আগুন জ্বালিয়ে দিয়েছে কি, এই শরীরটা সুখ দান করে। শরীরের প্রতি মোহ থাকলে মায়া মুক্ত হতে পারবে না। সেই জন্য শরীরটাকে নিরন্তর তাপ দেয়, কষ্ট দেয়। মানে শরীরের প্রতি মোহ থাকলে, মায়া হলে আমরা সেই ব্রহ্ম লাভ করতে পারবো না। সেই জন্য অগ্নিবনী সামনে অঞ্জলি দেয়, কৃষ্ণে ভানু পিঠে সূর্য তাপ দিচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাস। সূর্যের তাপ এবং অগ্নির তাপ, দুই তাপে শরীরটাকে নিরন্তর কষ্ট দিচ্ছে। তাপ দিয়ে দিয়ে শরীরের প্রতি মোহ ছাড়ছে, আসক্তি ছাড়ছে। অগ্রে বরিণী পৃষ্ঠে ভানু রাত্রে শিবৌক সমর্পিত জানু। রাত্রে আমরা এই বিছানা পত্র শুয়ে কাঁথা কম্বল গায়ে দিয়ে আমরা কত আরামে ঘুমাই। ওরা রাত্রে ঘুমায় না, শোয় না, এইভাবে বসে থাকে। বসে থেকে যতটুকু ঘুম হয় ওইভাবে নিশ্চিত হয়। শুইলে শরীরে সুখ হবে, সুখ হলেই শরীরের প্রতি মোহ হবে, শরীরের প্রতি মোহ হলেই এই যে মায়ার বন্ধন শরীরটা, এর হাত থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো না। ও অনেক বিদ্যাসাগর ওই করেছে। বিদ্যাসাগর ওই পড়তে গিয়ে ঘুম আসবে বলে ছুটিতে দড়ি বেঁধে আর প্লেকে দেওয়ালে বেঁধে রাখতো। ঘুম পেলে ঢুললেই তখন টান পড়বে, তখন ঘুম ভেঙে যাবে। তো সেই জন্যে সেই জন্য সেখানে এরা মুক্ত হতে পারবে, মুক্ত হওয়ার আশায় রাত্রে শিবকে সমর্পিত জানু। করতলে ভিক্ষা, একটা খাওয়ার পাত্র রাখে না কেন? খাওয়ার পাত্রটা থাকলে আমাদের মোহ হয়, আমরা বুঝতে পারি। যে জায়গাটা প্রত্যেকদিন খেতে বসি সেই জায়গাটা বসতে ইচ্ছা করে, যে থালাটায় খায় সেই থালাটাই খেতে ইচ্ছা করে, হয়, বুঝতে পারি। পাত্রটা রাখলে পাত্রটা যত্ন করে রাখতে হবে, যত্ন করলে সেখানে মোহ হবে, সেটার প্রতি আসক্তি হবে, মুক্ত হতে পারবো না। করতলে ভিক্ষা তরুতলে বাস, ঘরে বাস করতে চায় না, এক এক দিন এক এক বৃক্ষের নিচে থাকে, একটা জায়গায় থাকলেই মোহ হয়ে যায়। আমরা একটা বিছানায় শুয়ে থাকতে তো অন্য জায়গায় থাই, সেদিন কোনো মতেই প্রথমে ঘুম আসতে চাইবে না। সেই জায়গা, সেই বিছানা, সেই জায়গায় শুলে যেন তাড়াতাড়ি ঘুম আসে। আমাদের হয় এগুলো মোহ অভ্যাস। তথাপি সেই জন্য তারা জ্ঞানীগণ এইভাবে কঠোর তপস্যা করে, এগুলোর হাত থেকে মুক্ত হয়ে তারা ব্রহ্মসুখ লাভ করবে। তথাপি আশা পাস, তথাপি তারা আশা ছাড়তে পারে না কি আমরা ব্রহ্ম নির্বাণ করে আমরা অনন্ত সুখ লাভ করব, তথাপি পারে না। যতক্ষণ পর্যন্ত ভগবানের শরণাগত না হবে, বলেই দিয়েছে যে প্রপদ্যন্তে তে তরন্তিতে, যে প্রপন্ন হবে সেই একমাত্র করে যেতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ না করব, মায়া
হাত থেকে কোনো মতেই আমরা নিস্তার পাবো না, যে যত বড়ই সাধক হোক। যারা এরকম কঠোর জ্ঞানী যোগী, তাদের অভিমান সেরকম, আমি জ্ঞানী, আমি যোগী, আমি শীতকালে খালি গায়ে থাকতে পারি, তপস্বী, তাদের এইরকম অভিমান হয়। আমি এক সময় কুম্ভ মেলা গিয়েছিলাম হরিদ্বারে। হ্যাঁ, ওখানে যে চণ্ডী পাহাড় আছে, চণ্ডী পাহাড়ে উঠছিলাম, সোজা খাড়ায় উঠছিলাম। দেখ মানে ওই নাঙ্গা বাবা, হ্যাঁ, সারা গায়ে কোনো বস্ত্র আদি নেই, পাহাড়ে উঠছে, একটা বিশাল বড় তোমার একটা তলোয়ার কোমরে গোজা আছে। তখন আমার বয়স অনেকটা কম ছিল, যে খাড়ায় উঠবো, সোজা উঠবো পাহাড়, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে উঠবো না, হাত ধরে ধরে পাহাড়ে ধরে ধরে, তখন কম বয়স, মানে একটা আলাদা উৎসাহ, পাহাড় ট্রেকিং করে সেইভাবে উঠবো। উঠছি সোজা খারাপ পাহাড়ে, কোথাও গাছের ডাল ধরে ঝুলে উঠছি টেনে, পাহাড় ধরে উঠছি, পড়ে যাওয়ার ভয় আছে। ওই রাস্তা আছে, লোক গেছে, ওইরকম লিগ আছে, যারা মানুষ যাওয়া আসা করতে করতে তো একটা চিহ্ন থাকে, রাস্তাঘাট কিছু নেই, মানুষ যাওয়া আসা করতে করতে একটা মানুষ যে গেছে একটা চিহ্ন থেকে যায়, মানুষ যে হাঁটাচলা করেছে, ওই লিগ ধরে ধরে আমি যাচ্ছি একা। অনেকটা উঠে গেছি, ভয় লাগছে, নিচে তাকাচ্ছি, ভয় লাগছে, খুব দূর 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 করছে, উপরে তাকাচ্ছি, কত দূর এখন উঠতে হবে, রাস্তাঘাট কোনো সাইডে রাস্তাঘাট নেই, ভয় লাগছে। তখন মনে হয় কাঁদবো না চিৎকার করবো, কেউ নেই। নিচ থেকে দেখছি একজন নাঙ্গা বাবা উঠছে, যা তারা তো পাহাড় জঙ্গলে সব বেশি থাকে। আমি যেটাই 8 ঘন্টা ধরে উঠছি, ও 5 মিনিট উঠে গেল, তা তো অভ্যাস আছে। যাও উঠে এলো, উঠে এসে বলছে, হিন্দিতেই বলছে কি যাওয়া হচ্ছে, হ্যাঁ, বলছে ধীরে ধীরে হাঁটছো কেন? বলছে আমি বলছি যে আমি তো জলে উঠতে পারবো না, আমার তো অভ্যাস নেই। বলছে ঠিক আছে, তোমার সঙ্গে সঙ্গে আমি যাচ্ছি। আমার থেকে একটু বয়সে বড় হবে, তা 18-20 বছর আগে কথা বলছি, 20 বছরও বেশি, 22-23 বছর আগে। চণ্ডী পাহাড়ে তখন উঠতে উঠতে একটা জায়গায় আমি হাঁপিয়ে যাচ্ছি, তখন বলছে বসো বসো, ঠেরো ঠেরো, থোড়া আচ্ছা বিশ্রাম নাও। বলছিলাম আচ্ছা বাবা, ভয় লাগছে, এত বড় তো সোরা, কিছু হলে না ঢুকে দেয়, মানুষের জীবনে ভয় আছে তো। বলছে আপনাদের কাপড় চোপড় পরেন না, এই ছোড়াটা কেন? বলছে আমাদের আত্মরক্ষার জন্য এই ছোড়াটা, বিশাল বড় একটা তলোয়ার ওদের উঠে থাকে। তথাপি ওদের অভিমান কি আমরা খালি গায়ে থাকি, এত কিছু ত্যাগ করেছে, কিন্তু এই যে আত্মরক্ষার জন্য চেষ্টা। সেই জন্যে তপস্বীগণ মনে মনে ভাবে যে আমরা তপস্যা করছি, আমাদের এই মায়া থেকে মুক্ত হয়ে যাব। মায়া দেবী কি করে, তার তপস্বী রূপী অভিমান হয়ে তার হৃদয়ে বসে থাকে, কোনো মতেই ছাড়তে পারে না। যোগী যোগ বিভূতি পায়, অহিমা লঘিমা প্রাপ্তি প্রাকাময়িত বসিত কামবসায়িত, অষ্টসিদ্ধি প্রাপ্ত হয়। অষ্টসিদ্ধি প্রাপ্ত হলে কি হবে? তিনি নিজে ঈশ্বর বসে নিজে ঈশ্বর হয়ে যান। যোগ বিভূতি একটা পেলে বিভূতি সমস্ত জগতের লোককে দেখায়, জগতের লোকে বিভূতি দেখিয়ে জগতের লোক কিছু তার কাছ থেকে প্রাপ্ত হলে তাকে ঈশ্বরের আসনে বসিয়ে দেয়, দিয়ে সবাই তখন তাকে ঈশ্বর ভাবতে শুরু করে। এখানে জগতে আমরা অনেক ঈশ্বর পাবো। ভগবান তার শিষ্যরা তাকে ভগবানের আসনে বসিয়ে দেয়, তখন সে নিজেকে ভগবান ভাবতে শুরু করলো, সে বন্দী হয়ে গেল। সে তখন সেই অভিমানে বন্দী হয়ে গেল, এখানে অনেক ভগবান আছে, অমুক ভগবান তমুক ভগবান, এই ভগবান, ভগবানের সরাসরি ভগবানের যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো তাদের মধ্যে দেখা যায় না, কিন্তু তারা ভগবান বলে অভিমান করছে। কি শিষ্য সন্তরা তাকে ভগবানের আসনে বসিয়ে দিয়েছে, একটি বিভূতি পেয়েছে, তাতে এইরকম কাণ্ড কারখানা করে। তারা যোগী অভিমানী রূপে মহামায়া
যোগ বিভূতি রূপে প্রকাশিত হয়ে তাকে আচ্ছন্ন করে রাখে। জ্ঞানী জ্ঞান অভিমান তার উপর চেপে বসে, জ্ঞানী অভিমান হয়ে মায়াদেবী তার উপর চেপে বসে আমাকে জয় করবে। আরে ভগবান সর্বশক্তিমান, আমি তারই শক্তি, ভগবানের গায়ে আমার শক্তি আছে, আমাকে জয় করবে কি দিয়ে জয় করবে? এ যত চেষ্টা করুক, সারা জীবন ধরে চেষ্টা করলো, যেইটা দ্বারা মায়াকে ছাড়াইতে যাবে সেইটা মায়া সেই অভিমান রূপে বসে থাকবে তার চিত্তে, সাধক হোক তপস্বী হোক। হ্যাঁ, তবে উপায় আছে যে প্রপদ্বন্দ্বে তে তরঙ্গতে, যে ভগবানের প্রপন্ন হবে, ভগবান কি জ্যোতিষ স্বরূপ, সূর্য স্বরূপ, তত অন্ধকার চলে যাবে। এই যে রাত্রিবেলা এখন লাইট জ্বলেছে, যত আমরা লাইটের দিকে এগোবো তত পিছনে অন্ধকারটা চলে যাবে, পিছনে আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর যত আলোকে পিছন করে অন্ধকারের দিকে যাব, তত আস্তে 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 অন্ধকারটা দূরে চলে যাচ্ছে, আলোটা দূরে চলে যাচ্ছে, অন্ধকার কাছে আসছে। একটা জায়গায় লাইট জ্বলছে বহুদূর, একটা ব্যক্তি লাইটের দিকে এগোচ্ছে, যত লাইটের দিকে এগোচ্ছে তত তার অন্ধকার পিছিয়ে চলে যাচ্ছে। অন্ধকার মানে মায়া। হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছতে পৌঁছতে আলোর কাছে চলে গেল, অন্ধকার পুরো চলে গেল। তার পুরো অবয়ব দেখতে পাচ্ছে, কে আমি, কে বলে জানিতা পুত্র হয়, আমি কে, তার স্বরূপ নিজে দেখতে পাচ্ছে। আবার কোনো আলোর কাছ থেকে কোনো ব্যক্তি অন্ধকারের দিকে গেছে, যত অন্ধকারের দিকে আছে তত আলো চলে যাচ্ছে, অজ্ঞান চলে যাচ্ছে, অজ্ঞান বেশির দিকে যাচ্ছে, জ্ঞান চলে যাচ্ছে। আর তার পুরোপুরি অন্ধকারের দিকে গেল, পুরোপুরি আলো চলে গেল, অন্ধকার তার জীবনে চলে গেল। তা আমাদের এইরকম তো এখানে ব্রহ্মা তিনি কি করলেন, 14 ভুবনের মালিক হয়েও ভগবানের মায়াকে বুঝতে পারলেন না। কেন? ভগবানের যে মায়া, ভগবানের উপর মায়া বিস্তার করতে গেছে, তার ভগবানের মায়াতে গোটা বিশ্বটাই মোহিত হয়ে আছে। তার মায়াকে মোহিত করতে গিয়ে তিনি নিজেই মোহিত হয়ে গেলেন, ব্রহ্মা নিজেই মোহিত হয়ে গেলেন। কে? ভগবান হচ্ছে, ভগবানের মায়া হচ্ছে বিশ্ব মোহন করে রেখেছে, গোটা বিশ্বটাকে মোহিত করে রেখেছে। এই যে আমরা এখানে বিশ্বে মোহিত হয়ে আছি, প্রত্যেকটা বস্তু এখানে তার মায়া, এখানে ভগবানের ইচ্ছাতে এই জড় প্রকৃতি মায়া হয়ে কত এখানে চমৎকারিতা আছে। এই কিছু স্থূলগুলি, কিছু বস্তু নেই, এগুলো সব চেতন। এখানে ইটও চেতন, গাছও চেতন, জলও চেতন, মানুষের চেতন, পশু পক্ষী চেতন, সবাই চেতন। এই পাথর গাছগুলা সবই চেতন। কিন্তু ভগবানের যে মায়া, ভগবানের ইচ্ছা শক্তিতেই এই জড় প্রকৃতি হয়ে গেছে, জড়রূপা হয়ে আছে মায়া। জড়রূপা হয়ে আমরা ঠিকঠাক ভাবে একটা জড় বস্তু, কিন্তু এখানে ইট, কাঠ, পাথর, সোনা দানা, কাঁসা, পিতল সবই চেতন। যখন এই বিশ্ব ধ্বংস হয়ে যাবে, একে একে সব শূন্য হয়ে সেই ভগবানের চলে যাবে। আবার যখন ভগবানের সৃষ্টি সময় হবে, তখন আবার সেটা জড় প্রকৃতি হয়ে বিশ্ব সৃষ্টি হবে। ভগবানের মায়া এরকম কিভাবে মোহিত করে রেখেছেন সেটা কেউ বুঝতে পারবে না। দৈবী মায়া, ভগবানের মায়া মানে দৈবী মায়া, তার অধীন সবাই। এখানে ব্রহ্মা থেকে আরম্ভ করে শিব পর্যন্ত সবাই ভগবানের মায়ায় মোহিত। তাকে জয় করার কারো ক্ষমতা নেই। একমাত্র জয় করা যাবে যে প্রপন্ন হবে, ভগবানের চরণে আত্মসমর্পণ করবে। তখন এই যে মহামায়া যাকে বলা হচ্ছে, তিনি দেখবেন আমারই তো প্রভুর সেবা করার জন্য যাচ্ছে, আর ওই প্রভুর সেবা করার জন্য এই জীবটাকে আমি কত পরিশ্রম করেছি, তার জন্য আমি জড় প্রকৃতি হয়ে গেছি। এই জীবটার জন্য, একে মানুষ করার জন্য আমি জড় প্রকৃতি হয়ে আছি। তারপরে সেখানে তাকে প্রতি পদে পদে আমি পরিবেশ দিয়ে তাকে জ্ঞানের পরিবেশ দিচ্ছি। প্রথমে পাহাড় জন্ম, তারপরে বৃক্ষ জন্ম, তারপরে কীট জন্ম, তারপরে জলচর জন্ম, তারপরে পশু পক্ষী জন্ম, তারপরে মনুষ্য জন্ম।
এই কলিকাতাকে পরিবেশ দিয়ে দিয়ে তার চেতনে বিকাশ করছি। চেতনে বিকাশিত হওয়ার পর ওই জীবটা তার ইষ্টদেবের কাছে যেতে যাচ্ছে, তার পিতার কাছে যেতে যাচ্ছে। এই তখন মহামায়া যোগমায়া রূপে সমস্ত সংগঠনগুলো করে যায়। কোথায় গেলে যোগাযোগ হবে, কার সঙ্গে যোগাযোগ হলে কে ভজন করতে পারবে, এই সংসারের হাত থেকে মুক্ত হতে পারবে, যোগমায়া যোগাযোগ করে দেবে। যখন এই কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব দেয় মায়া দেয় তার সংসার আদি। যখন আমরা কৃষ্ণকে ভুলে গেলাম, বিষয় ভোগ করতে গেলাম, তখন ওই জননী আমার প্রতি ক্রুদ্ধ হয়ে বলছে, বেটা তোমার জন্য আমি এত পরিশ্রম করছি, আর সেই তুমি ভগবানের কাছে না গিয়ে সে আমাকে ভোগ করতে এসে, তখন তার কাছে দৈবিক মায়া মহামায়া। তখন তাই আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিনটা তাপ দ্বারা প্রত্যেকটা জীবের পক্ষে বিদ্ধ করে রাখে। তিনটা ছিল, একটা দৈবিক তাপ, একটা ভৌতিক তাপ, একটা আধ্যাত্মিক তাপ। প্রত্যেকটা প্রাণীরই এখানে আছে। এই বিশ্বে কেউ বলতে পারবে না তাপ নেই। কারো দৈবিক তাপ আছে, কারো ভৌতিক তাপ আছে, কারো আধ্যাত্মিক তাপ আছে। ত্রিতাপের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, আমরা এর হাত থেকে রক্ষা নেই। কারো শারীরিক ভালো নেই, দৈব তাপ। শরীর ভালো সুন্দর সবকিছু আছে, টাকা পয়সা প্রচুর আছে, খেতেও খেতে পারছে না, পাকস্থলী ভালো নেই, লিভার ভালো নেই। সেরকম কর্ম করা আছে, কর্ম অনুযায়ী যা তার ভাগ্যে লিস্টে খাওয়ার ছিল সব আগে খেয়ে নিয়েছে, এবং টাকা পয়সা প্রচুর আছে, ভোগ করতে পারছে না। দৈবতা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব লুট হয়ে গেল। ভৌতিকতা, বাবা মা ভাই বোন ছেলে পুত্র স্বামী দ্বারা নিপীড়িত হচ্ছে। ভৌতিকতা, খারাপ বসি আত্মীয় স্বজন কেউ না কেউ তো হয়, কারণ সেগুলা সুষ্ঠুভাবে ব্যবস্থা আছে, সুষ্ঠু সুন্দর সম্বন্ধ আছে। স্বামী পুত্র ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী খুব সুন্দর ব্যবহার আছে। আধ্যাত্মিকতাও আছে। অত ছেলে মেয়ে বৈরী হলো, কারো পুত্র আদি হলো না, কারো পুত্র হলো, ছেলে মেয়ে বেহারা হয়ে গেল, কারো পাড়া পরিস্থিতির সঙ্গে ভালো নেই, কিছু না কিছু তা লেগে থাকে। কেন? যেহেতু আমরা ভগবানকে বলে গেছি যে এই তিনটে তাপের দ্বারা প্রত্যেকটা জীবের বক্ষবিদ্ধ করে রেখেছে। দৈবিতা, দৈবতা, এর হাত থেকে মুক্তি পেতে গেলে আমাদের ভগবানের শরণাগত হলে উনি আবার তখন আমাদের প্রতি প্রসন্ন হয়ে যোগমায়া হয়ে এই যোগাযোগ করে দেয়। তার প্রমাণ আমরা নিজেরাই করি। কার কোথায় জন্মস্থান, কারো বাংলাদেশ, কারো উড়িষ্যা, কারো মেদিনীপুর, কারো 24 পরগনা, কারো আমেরিকা, কারো ফ্রান্স, কারো জাপান, তারা সেখান থেকে দেখো কোথা থেকে কোথা যোগাযোগ করে এলে ভগবান নিয়ে এসে তাদের সেবায় নিযুক্ত করেছে। আমেরিকার কত ব্রহ্মচারী সন্ন্যাসী সব ভক্ত হয়েছে, তারা ভারতবর্ষে এসে সাধু হয়ে তারা হরিভজন করে ভগবান পৌঁছাচ্ছে। তো 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেখান থেকে তো আসছিল। আরো বিভিন্ন জায়গা থেকে, সব দেশ থেকে লোক এসে ভজন করছে। কে যোগাযোগ করছে? তারা স্বপ্নও জানে ভারতবর্ষে এরকম সাধু আছে, হরিভজন করার সুযোগ তারা কি করে জানছে? ওই যে যোগমায়া দেবী, তারা ঈশ্বরকে শরণাগত ছিল, ভগবান তাকে যোগাযোগ করে, যোগমায়া দেবী যোগাযোগ করে এনে যুক্ত করে দিয়েছে। কি সদ্গুরু আশ্রয় করে দিয়েছে, দিয়ে সবার সুযোগ করে দিয়েছে। তারা ভজন করে বাজে মায়াকে উত্তীর্ণ করে চলে যাবে। কি? তারা আলোর সন্ধান পেয়েছে, তারা আলোর দিকে যাচ্ছে। ভগবান সূর্যরূপী ভগবান, সূর্যরূপী ভগবানের দিকে যাচ্ছে, তত মায়া আস্তে আস্তে পিছিয়ে চলে যাচ্ছে। আর আমরা কেউ কেউ ভগবানের দেশে জন্ম হয়ে, ভগবানের কাছাকাছি জন্ম হয়ে ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবানকে বুঝতে পারছি না। প্রদীপের নিচেই অন্ধকার, প্রদীপের নিচেই অন্ধকার। যারা মায়াপুরের স্থায়ী বাসিন্দা অনেকে আছে, দেখবেন তারা ভজন আদি করে না,
শুদ্ধভাবে জীবনযাত্রা করে না, আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত। ধামেতে দেখতে পাবো, মায়াপুর ধামও আমরা দেখতে পাই, বৃন্দাবনও দেখতে পাই, ঘোর সংসারে পয়সার পিছনে বিষয়ের পিছনে কিরকম ধাবিত হচ্ছে, পয়সা ছাড়া কিচ্ছু চেনে না। আমরা এখনো দেখতে পাই নবদ্বীপাতি, একবারে যাকে বলা হয় গৃহমেধি, আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া কিচ্ছু জানে না, হাজার হাজার আছে। আবার কত কত দেশ বিদেশ থেকে তারা সব ছেড়ে এসে ভজন করে তারা ভগবানের দিকে এগিয়ে যাচ্ছে। আর তারা প্রদীপের নিচেই আছে, প্রদীপের নিচে থেকে তারা অন্ধকার দেখছে গোটা বিশ্বকে, প্রদীপের আলো দেখতে পাচ্ছে না। আর প্রত্যক্ষ এগুলো বিচার করুন, মায়াপুরের মতন জায়গা বাস করে, বৃন্দাবনের মতন জায়গা বাস করে কি করছে তারা? মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, অবৈধ স্ত্রী সংবাদী করছে, না প্রদীপের নিচে বাস করে অন্ধকার গোটা বিশ্বে যাচ্ছে। আচ্ছা, দূর থেকে কেউ আলো দেখতে পাচ্ছে, আলোর দিকে এগিয়ে আসছে, তত তার কাছে মায়া দূরে চলে যাচ্ছে। আর এরা আলোর কাছে থেকে আলোকে পিছন করে তারা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে মায়া, দৈবী মায়া। সেই জন্য যে প্রপঞ্চকে কে তরম দিতে, এইটা এখানে কোনো যোগ্যতার দ্বারা জ্ঞানের বিভূতি দেখিয়ে, তপস্যার বিভূতি দেখিয়ে মায়াকে জয় করা যাবে না। ভগবান বলেই দিয়েছে গীতা, দৈবী মায়া, আমার দৈবী মায়া, আমার দৈবী মায়াকে কেউ জয় করতে পারবে না। যে আবার প্রপন্ন হবে তাকেই তরণ করে যাবে। সেইখানে বলছে 14 ভুবনের প্রতি ব্রহ্মা এহানো বুদ্ধিধর হয়ে ভগবানের মায়া কিচ্ছু বুঝতে পারলেন না। ভগবানকে মোহিত করতে গিয়ে নিজে বিমোহিত হয়ে গেলেন। সে প্রভু মোহিত, ব্রহ্মা নিজে আগমন। ভগবানকে মোহিত করতে গিয়ে ব্রহ্মা নিজে মোহিত হয়ে গেলেন। আপন মায়ার ব্রহ্মা আপনি মোহিল, নিহারতি মিরে জন তিমিরে বিমোহিল। মহান্তে মহান্তে অন্যের মায়া কি করিতে পারে, দিবসের মাঝে যেন জুনি পোকা জলে। আপন মায়ায় ব্রহ্মা আপনি মোহিত হয়ে গেলেন, নিজের মায়াতে রচনা করে, নিজের মায়াতে ব্রহ্মা নিজে মোহিত হয়ে গেলেন। নিহার তিমির যেন তিমিরের মজিল, নিহার নিহারিকা কুয়াশা, এতে যেন নিজেই মোহিত হয়ে যায়। তো মহান্তের অন্যের মায়া, মহান্তকে মোহিত করতে গিয়ে তিনি নিজেই মোহিত হয়ে গেলেন। কিরকম? দিনের বেলা জোনাকি পোকা জ্বললে কি হয়, তার আলোকে বুঝতে পারে? তার নিজের আলো কিছুই বুঝতে পারে না। সেই যে ভগবান সূর্য রূপে, সূর্যের আলোতে নিজে তার কোনো প্রভাব পড়ে না, ও অন্ধকার রাত্রে একটু পিট 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 করে জ্বলে। আবার যেখানে বড় লাইট জ্বলবে জোনাকির আলো, তখন আর কিছু বোঝা যাবে না। ঠিক তদ্রূপ ব্রহ্মা নিজের মায়ার দ্বারা ভগবানকে মোহিত করতে গিয়ে জোনাকি পোকার ন্যায় তার কাছে তিনি কোথায় চলে গেলেন কিছু বুঝতেই পারলেন না। তার মায়া, ভগবানের মায়াতে সে মোহিত হয়ে গেলেন। মহান্তে অন্যের মায়া কি করতে পারে? দিবসের মাঝে যেমন জোনাকি পোকা জ্বলে, দিনের মাঝে যেমন জোনাকি পোকা জ্বললে তার আলোর কিছু প্রভাব পড়ে, কিচ্ছু দেখা যায় না। ওই অন্ধকার রাত্রে, অমাবস্যা রাত্রে একটু বেশ পিট 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 করে জ্বলে। এখন আর শহরে দেখার কোনো উপায় নেই, গ্রামগঞ্জে এখনো দেখা যায়, ভালোই লাগে। মানে ঝাড়বাতি, আমরা যেমন এই অমাবস্যা কালী পূজাতে ঝাড়বাতি লাগাই, টুনি লাইট, অন্ধকারে বেশ সুন্দর লাগে। গ্রামগঞ্জে টুনি লাইট জ্বালাইতে হয় না, ওই প্রকৃতির টুনি লাইট জ্বলে অন্ধকারে, সেই চতুর্দিকে ফুটপাট কত সুন্দর করে জ্বলে। ঘোর অবস্থাতে খুব ভালো লাগে। হ্যাঁ, এমনিতেই টুনি লাইট হয়ে থাকে। আর সেগুলো আবার অনেক সময় ছোটবেলা তো ওগুলোকে মেরে পিছনটা টিপি দিয়েছি, হ্যাঁ, ওই যেখানে ওর অংশটা লেগে থাকে সেখানেই লাইট জ্বলে। ওই রেটিনা কি অপরণা কি বলে যে, হ্যাঁ, ফসফরাস,
ওগুলো মেরে দিয়েছি, দিয়ে দিয়ে হাতে ঘষে দিয়েছি, সেটা কোনোমতেই যায় না, সেটা জ্বলেই আছে জ্বলেই আছে। এমন বস্তুটা, এমন একটা তার মধ্যে পদার্থ আছে, ও অন্ধকার হলেই ওর যত নড়বে, যত পাখাগুলো নড়বে তত লাইট জ্বলে উঠবে, মরার সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে ফেলে। কি অদ্ভুত সৃষ্টি ভগবানের, মারাত্মক ব্যাপার। তো যেই দেখবে তবে ব্রহ্মা সকল বালক অবশ্য দেখে, সাক্ষাৎ পর ব্রহ্ম দেখে একে একে, নবঘন স্বামী তনু পীত বস্ত্র ধরে, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্ম করে। কি দেখলেন ব্রহ্মা? তারপরে সমস্ত বালকগণ এবং বৎসগণকে সাক্ষাৎ সেই পরব্রহ্ম ভগবান দেখছেন, সব একে একে দেখছেন। হ্যাঁ, চতুর্ভুজ। এবং গণেশ এক একটা বালককে এবং গোবর্ষগণকে দেখছে চতুর্ভুজ নারায়ণের রূপ, শঙ্খ চক্র গদা পদ্ম মকরকুণ্ডল, কানে মকরকুণ্ডল, মকর মাছ, মৎস্যের মধ্যে এটা আছে না বিভূতি যোগে গীতা, মৎস্যের মধ্যে ঝাঁসনাম, 10 মকর মাছ, তীব্র গতি, বিভূতি যোগে আছে না, যেটা সবচেয়ে তীব্র গতি সেটাই ভগবান, যার মধ্যে কিছু বিভূতি আছে সেটাই জানবে ভগবান। গীতাতে কি শ্লোকটা আছে? সেখানে দেখছেন সাক্ষাৎ ভগবানকে চতুর্ভুজ, নবঘন শ্যাম, শঙ্খ চক্র গদা পদ্ম বক্রকুণ্ডল হার, বনমালা, বনমালা ভগবানের গলায় সবসময় থাকে, বনেতে যেমন থাকে ঠিক তদ্রূপ একটা মালা ভগবানের সবসময় থাকে। এই সৃষ্টিরূপ বনমালা ভগবানের নিরন্তর গলায় থাকে। বনে কি থাকে? বুড়া পাতা থাকে, আজরা পাতা থাকে, কচি পাতা থাকে, কুড়ি থাকে, অর্ধ কুড়ি থাকে, অর্ধ প্রস্ফুটিত ফুল থাকে, পূর্ণ প্রস্ফুটিত ফুল থাকে, এই সমস্ত দিয়ে একটা বন হয়, একরকম থাকে না। কেউ কুড়ি হচ্ছে, কোনটা কুড়ি ফুটার মুখে হয়েছে, কোনটা ফুটে গেছে, কোনটা ঝরে যাচ্ছে, কোনটা পাতা ঝরে যাচ্ছে, কোথাও আবার নতুন পাতা গজাচ্ছে, কোথাও নতুন ডাল গজাচ্ছে, সব মিলে একটা বন। ভগবানের বনমালা সবসময় বলে থাকে কি, এই ভগবানের সৃষ্টি কার্যটাই বনমালা। কিরকম? কেউ আমরা বুড়ো হয়ে গেছি, মরার কাছে চলে যাচ্ছে, 2-4 দিন পর মরে যাবো। কেউ সবে মাত্র জন্ম হচ্ছে, কেউ জন্ম হওয়ার পরিবেশ পেয়েছে, কেউ মায়ের পেটের মধ্যে জন্ম হবে, সময় হয়ে এসেছে, কেউ কুড়ি হয়ে মায়ের পেট থেকে বেরোলো, তারপরে আস্তে আস্তে সে বড় হচ্ছে, কেউ মৃত্যুর দিকে এগোচ্ছে, কেউ যুবকের দিকে যাচ্ছে। নিরন্তর এই সৃষ্টি কার্যটা চলছে, জন্ম হচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে, যৌবন আসছে, এইটা একটা বনমালা ভগবান। তারপরে তো বৃক্ষলতা, পশু পক্ষী, বিভিন্ন রকম সৃষ্টি কার্যটা হচ্ছে। ভগবানের বনমালাটা হচ্ছে এইটা। ভগবানের যে বনমালা সবসময় গলায় থাকে, সৃষ্টিরূপ বনমালা ভগবানের সবসময় গলায় থাকে। তারপরে সেইটারে প্রতীক আমরা সেখানে বনমালা, ভক্তগণ যেখানে বৈকুণ্ঠ আছে সেখানে ভক্তগণ বনমালা বেঁধে দেন। সেখানে সেই বনমালাটাও ঠিক, সেখানে প্রত্যেকটা ফুল চেতন, স্বেচ্ছায় ভগবানের মালা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পল্লব, কচি পল্লব সেখানে চেতন, প্রত্যেকটা ফুল, কণা, কুড়ি, পাতা, সুতো সবটাই চেতন। তারা স্বেচ্ছায় ভগবানের সেবা করবেন বলে তারা মালা হয়ে ভগবানের গলায় পড়ে আসে, সেখানে সেই সব চেতন। তাই সেই সব বনমালা দেখলেন। বনমালা বলে গলায় ঝুলছে, শ্রীবৎস অঙ্গত রত্ন মণিমালা বলে, কনক কনচারী ভুজে বিরাজিত। বক্রকুণ্ডল শ্রীবৎস অঙ্গ দেখে মণিমালা, কনক কনচারী ভুজে বিরাজিত।
সিঞ্চিত মঞ্জরি চারু চরণে রঞ্জিত কোটি কাটে কোটি সূত্র কনক্রমে খোলা নব জল মধ্যে যেন চমক চাপলা। আর কি দেখছে? কনক কঙ্কন, এই স্বর্ণ আদি হার, কনক কঙ্কন, বিভিন্ন হার, কুণ্ডল, যেগুলো বস্ত্র মানে আভূষণ থাকে, চারিভুজে বিরাজিত, চারটে হাতেই সব কেউর কুণ্ডল, বনমালা ইত্যাদি ইত্যাদি হার, যেগুলো হারের ব্যবস্থা আছে, সব কি কি হার আমরা জানি না, সব বিভূষিত আছে। সিঞ্চিত মঞ্জরি চারু চরণে রঞ্জিত কোটি টতে কোটি সূত্র, কমর সূত্র আর কি। তারপরে কমর বন্ধন, কনক মেঘলা সোনার কমর বন্ধন আছে। নবজলের মধ্যে যেন চমকে চপলা লাগছে, সুন্দর লাগছে। রতনে অঙ্গুলি করে পল্লব বিলাস, অরুণ অরুণিত নবচন্দ্র পরকাশ। আপত মস্তকে দোলে তুলসীর মালা, পদনক বিরাজিত নবচন্দ্র কলা। আর কি? রত্নের অঙ্গুলি কর পল্লব বিলাস, রতনের সোনার অঙ্গুটি শোভা বৃদ্ধি করে। আমাদের শরীরে যে যে অলঙ্কার আদি পরলে আমাদের শরীরের সৌন্দর্য বাড়ে, ওই জন্য আংটি আদি পরে পুরুষরা, স্ত্রীরা পরে, মানে হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য, বলে সুন্দর লাগে, শোভা পায়। আর ভগবানের অঙ্গুটি হচ্ছে অলঙ্কারের শোভা বাড়ানোর জন্য। ভগবানের এমন রূপ, বাইরে কোনো বস্তু নিয়ে এসে তার শোভা বাড়াইতে হয় না। যে বস্তুটা ভগবানের সেবা আছে তার সৌন্দর্য বেড়ে যায়, সোনার সৌন্দর্য বেড়ে যায়। ভগবান এইরকমই সৌন্দর্যময়। রত্নে অঙ্গুষ্টি পরা আছে, পল্লবে বিলাস, বিভিন্ন রকম পল্লবাদি সাজিয়ে, এই যে বনমালা বেশ, বনমালা বেশটা কি? বৃন্দাবনীয় বেশ। বনমালা বেশটা আছে বৃন্দাবনীয় বেশ, সেখানে ভগবানের বৃন্দাবনী বেশ ব্রহ্মাকে দেখাচ্ছে, এই যে গোবাচ্ছ আদি চালাচ্ছে। অরুণ নখ, লাল আভাযুক্ত অরুণ, সূর্য যখন পূর্ব দিকে প্রথম ওঠে, অরুণ বর্ণ, লাল আভা, অতীব সুন্দর লাগে, অরুণ বর্ণ। নখ নবচন্দ্র প্রকাশ, নখ গুলো নবচন্দ্রের ন্যায়, নতুন চন্দ্র। কিরকম? এই যে অমাবস্যার পর যে চাঁদ উঠে, আমরা তো দেখতে পাই পুরোটা অন্ধকার, সামান্য একটু বাঁকা কাস্তের মতন, ভাগ কাটা কাস্তে আছে না, কাস্তের মতন একটু সাদা দেখা যাচ্ছে। চন্দ্র, প্রতিপদের চন্দ্র, দ্বিতীয়া চন্দ্র, তৃতীয়া চন্দ্র, চতুর্থী চন্দ্র, পঞ্চমী চন্দ্র, দুই মাথাটা সরু, মাঝখানে একটু মোটা, আর অর্ধ বাঁকা চন্দ্রের ন্যায়। এই যে ভগবানের নখ ছটা করে, প্রত্যেকেরই কম বেশি আছে, কারো বেশি থাকে। গোড়াটা দেখুন একটু সাদা, সেইটা অতি শোভা পাচ্ছে। প্রত্যেক মানুষেরই কম বেশি থাকে, মহাপুরুষদের এটা বৃহৎ আকারে থাকে। নখচন্দ্র চন্দ্রিমা, নখ চন্দ্রিমা অনেকটা থাকে মহাপুরুষদের, আর বাকি কারো ছোট ছোট থাকে, খুব সুন্দর। নবচন্দ্রের প্রকাশ, আপদ মস্তকে তুলসীর মালা, আপদ মস্তকে তুলসীর মালা বলছে। ভগবানের তুলসী নিত্য প্রিয়া। তুলসী এমন তার ভক্তিতে ভগবানকে বশীভূত করেছে, যা নাকি ভগবানের সবসময় বলে বিরাজমান হচ্ছে। বিনা তুলসী কবু এক নাহি মানি, 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী কবু এক নাহি মানি। আমরা যতই ভগবানকে দিই, যতক্ষণ পর্যন্ত তুলসী না দেওয়া হচ্ছে তখন পর্যন্ত ভগবান গ্রহণ করবেন না। ভগবানের নিত্য প্রিয়া, ভগবানের নারায়ণের তুলসী হচ্ছে তার ছত্র হয়, আবার আসন হচ্ছে। এই যে আমরা নারায়ণ শিলা পূজা আদি করি, ভগবান তার ভক্তিতে এমন বশীভূত হয়েছে, তার পাতায় আসন,
তুলসী পাতাই হচ্ছে তার ছত্র। বসবেন সেখানে তুলসী পাতায়, তার মাথা যে আবসর ছত্র তুলসী পাতায়। 56 ভোগ 36 বন্ধন যাই দাও, যতক্ষণ পর্যন্ত তুলসী না দেওয়া আছে ভগবান গ্রহণ করবেন না। এইরকম তুলসী মহাভাগ্যবান। সেই জন্য সব সময় তুলসী দেবীর এমন ভাগ্য, হ্যাঁ, সব সময় ভগবানের গলায় দুলছে। মনে হয় এরকম লক্ষ্মী দেবীও সুযোগ পাই। লক্ষ্মী দেবী ভগবানের পক্ষে স্বর্ণরূপে অবস্থান করছে। ডান ভগবানের ডান স্তনে লক্ষ্মী দেবী বিরাজ করে ওই পর্যন্ত, আর নিরাপদ পাদ সম্মান করেন। আর তুলসী কি করছে? ভগবানের গলে বসে, হৃদয়ে বসে সবসময় দুলছে। তাকে দিয়ে যেন ভগবান নৃত্য করছেন। তুলসী দেবীর এইরকম মহিমা। আমাদের কীর্তনেতে আছে না, 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এখন আই মানি। যাই যা করি কেন, যা ভগবানকে নিবেদন করি, তুলসী সহযোগে নিবেদন করলেই ওই ভূষিত হবে। এইরকম হচ্ছে তুলসী মালা ভগবানের গলে আবত মস্তক দুলমান হচ্ছে। পদনখ বিরাজিত চন্দ্র নবচন্দ্র বলা, পদনখ পায়ের যে নখগুলো সেও নবচন্দ্র বিরাজিত করছে চন্দ্র কলার নেয়। এই যে অমাবস্যার পর যে চাঁদ ওঠে, প্রতিপদে চাঁদ, দ্বিতীয় চাঁদ, তৃতীয় চাঁদ, চতুর্থী চাঁদ, ভগবানের নখ এইগুলো যেন নবচন্দ্রের ন্যায়। নতুন যেমন অমাবস্যার পর দ্বিতীয় তৃতীয় চাঁদ হয়, ঠিক সেরকম নখচন্দ্রিমা, নখের পায়ের নখচন্দ্রিমাগুলোও সেইরকম ভগবানের সুন্দর যেরকম। এই জন্য বলছে না, মধুরং মধুরং ভাসিতং মধুরং গমনং মধুরং মধুরাতি ধীমতে প্রকিলং মধুরং। ভগবানের সবটাই মধুর। যা এই পর্যন্ত থাক, আজকে সময় হয়ে গেছে। মঞ্চা ভগবতস্য কৃপা সিন্ধু ভৈব জগত্তারং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। মধুরাষ্টকম ধরবো নাকি? হ্যাঁ, ধর। পারবো? হ্যাঁ। এই পাথরটা উঠে যাচ্ছে, এটা করতালে দাও, চাপা দি। তোমরা তিনজন পারবো কি জানি? শুটটা হবে না? এই হয়েছে। তাহলে তোমরা আসো তো। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরাধিপতে
কমলং মধুরং মধুরাধিপতে রসিকং মধুরং অনেক সময় গাই হয় কিন্তু আজকে ক্ষতি বলা হয় আর নিজে যখন গাই তখন হয় শুনতে লাইন এক লাইন লাস্ট এক লাইন জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব জয় গোবিন্দ জয় গোপাল কেশব
Govinda
মাধবায় মাধবায় কেশবায় নমঃ মাধবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমতি রাম গোপাল গোবিন্দ রাম শ্রীমতি রাম হরি গোবিনাথ নমঃ হরি গোবিনাথ
विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य लीला विष्णु विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। जय श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। जय श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। जय श्री विष्णु सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय श्री विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय श्री नरोत्तम श्रीवास स्वानंद प्रभु की जय। जय श्री कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय श्री रामाचार्य हरिदास ठाकुर की जय। जय तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशन करे भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय कृष्ण प्रेम तरंगिनी गुणराज की जय। जय शिवाद भक्ति चरण स्वामी महाराज की जय। अनंत मुनि वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। समस्त भक्तों वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमाण जय मन भक्ति मोहन